আছে যেমন আছে তেমন থাক। ভুলেছি, দাও গ্লাসটা। বেশি বুঝে সব সময় আসবে না। ওরে 300 টাকা ধরো, 200 টাকা সব সময় ধান্দা করে ধান্দা। মায়ের ওইটুকু জমি বিক্রি করে দাও। তুই তো ভালো না দিলে আজ থেকে আমি পড়াশোনাই করব না। না বাবা, এই কি নাকি বকতে আসছে। ধর করে দিলাম। বাবা তোরা কই রে, জল দে, খেয়ে জানটা বাঁচাই। এই বুড়োটাকে নিয়েও জ্বালা। ইনাইত রে, জলটা দে। এই বুড়োটার জন্য কথাই বলা হবে না। যাই জলটা দিয়ে আসি আগে। খাওয়াচ্ছি জল তোমাকে, দাম খাওয়াচ্ছি। সবসময় কানে কানে ঘ্যান 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 ঘ্যান। ধরো জল। জান একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা তোরা জমি বিষয়ে কি ভাবলি? তোরা দুই ভাই। এত বাবা ভাবির কি আছে, যেমন আছে তেমন থাক। এমন কথা বলিস না বাপ, একটু ইনসাফ কর। তোমাকে জল দেওয়াটাই ভুল হয়েছে। দাও গ্লাসটা। বেশি বুঝে সব সময়। এই বিয়াদব বাবার সঙ্গে এইভাবে কথা বলে? তুমি একটাও কথা বলতে আসবে না। ওরে আল্লাহ, কি করলো রে? থাম থাম থাম, তোর একদিন কি আমার একদিন। আমার মতন জীবন কারো না হয়। ইস, এই বয়সে কি কাজ করা যায়? আমার বড় ছেলেটা চাকরি পেয়ে গেলে সব কষ্ট দূর হয়ে যাবে। বাবু, এই তোমার কত হলো? কত আবার? 300 টাকা। কি 300 টাকা? ধরো 200 টাকা সব সময় ধান্দা করে ধান্দা। কোদালটা ভালো আছে কি দেখে নি, আবার ভেঙে না যায়। আজ তো ছোট ছেলের কলেজে যাওয়ার কথা। কই রে, আসছি আব্বু। লেট হয়ে যাবে তো। কি যে করে ছেলেটা, পড়াশোনাতে একটুও মন নাই। শেষমেশ আমার মতন রাজমিস্ত্রি না হয়, কত কষ্ট করে পড়াশোনা করাই, বুঝলোই না। বুঝবি আমি মরলে? ফিস লাগবে 1000 টাকা। বাবার কাছে 1500 টাকা চাইবো। আব্বু, কলেজের ফিস লাগবে 1500 টাকা। যেভাবে হোক 2 দিনের মধ্যে দিতে হবে। বাপ, কয়েকদিন আগে তোর বড় ভাইকে কে টাকা দিলাম, এই মুহূর্তে আমার পকেট ফাঁকা। তুই একটু ব্যবস্থা করে নে। ব্যবস্থা করতে পারবো না আমি। টাকা লাগবে, টাকা দিবা। না হলে মায়ের ওইটুকু জমি বিক্রি করে দাও। তুই তো ভালোভাবে পড়াশোনা করিস না, আর জমিটা বিক্রি করে দিলে তোর দুই বোনের বিয়ে দেবো কিভাবে? না না, আমি বিক্রি করতে পারবো না। এত মেয়ে মেয়ে করছো, মেয়ে তোমার কিসের কাজে লাগবে? তুমি টাকা না দিলে আজ থেকে আমি পড়াশোনাই করবো না। না বাপ, এমন কথা বলতে নাই, আমি দেখছি। টাকাটা রেডি রেখো, আমি গেলাম। রমজান, কই রে তোরা রে? এই নায়েত, কই রে তোরা রে? সকাল হতে না হতেই ঘ্যান ঘ্যান শুরু। আসছি আব্বু। কি হলো? বলো কি হলো? জানি তো কি বলবে। আবার জমি ও বোনের বিয়ের কথা। বাবা তোরা তো জানিস আমি 2 বছর ধরে অসুস্থ। তোরা সংসারের হালটা ধর, আর 2 বোনের বিয়েটা দে। না হলে তোর মায়ের ওইটুকু জমি বিক্রি করে দিতে হবে। কি বলছো শোন? বাবা তুমি এটা কি বলছো? মায়ের যে জমিটুকু রয়েছে সেই জমিতে আমাদের 2 ভাই ভাগ রয়েছে। হ্যাঁ বাবা, বড় ভাই ঠিক বলেছে। এটা তোমার অন্যায়। তোদেরকে আমি গায়ে রক্ত ঘামিয়ে পড়াশোনা করাচ্ছি, আর তোরা আমার কাছে শিখেছিস কোনটা নেই আর কোনটা অন্যায়। ধাই কি নাকি বকতে আসছে। হায় আল্লাহ। আব্বু, আজকে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আব্বু আমাদের ক্ষমা করুন। না না, তোরা তো আমারই সন্তান। ওই বের কর। আজকে যে করে হোক নিতেই হবে। বাবা এটা কিসের কাগজ? বাবা এটা বড় ভাইয়ের চাকরির কাগজ। হ্যাঁ বাবা, এটাতে তোমার সই লাগবে, না হলে দাদার চাকরি হবে না।
চাকরি পেলে আমি দুই বোনের বিয়ে দেব। বাবা তুমি এটা কি চাও না? না বাবা, এটা আমি চাই। দে, সইটা করে দিই। বাবা এখানে করো, এখানে। ধর, করে দিলাম। চলো বাবা, তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ বাবা, চলো চলো চলো। এই এখানে বসা। বাবা তুমি এখানে বসো, আমি জল খাবারের ব্যবস্থা করছি। বড় ভাই এখনো আসছে না, কোথায় যে গেল? বাবা তুমি এখানে বসো, আমি বড় ভাইকে ডেকে নিয়ে আসছি। সামির মিয়াকে আর তার ছেলেরা নিতে আসে না। সামির মিয়া বুঝে যায় যে তার ছেলেরা তাকে ফেলে চলে গেছে। তাই ছেলে মেয়েদের দিনী শিক্ষায় শিক্ষিত করুন। তারা দিনী শিক্ষা পেলে বাবা মাকে মূল্যায়ন করবে। অবশেষে এই অবস্থাটা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।